হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা ১৮ই জুন রিলিজ করা হবে, যা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। যদিও এই বিষয়ের আপডেট আমি এর আগের ভিডিওতে দিয়েছি, তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্য ধরনের। পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা ১৮ই জুন রিলিজ করা হলেও এবার সব কৃষক পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন না। ৯ শ্রেণীর লোক এবার পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা পাবেন না। কারা কারা সেই টাকা পাবেন না একবার লিস্টে দেখে নিন। এই ৯ ধরনের লোক এবার পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা পাবেন না। কোন কোন ৯ ধরনের লোক পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন না এবং কেন পাবেন না তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন। ১৭ তারিখ ঈদ পেরোলেই ১৮ তারিখে পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কিন্তু এবার পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিশিয়ারিদের জন্য রয়েছে বড়সড় দুঃসংবাদ। এবার পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা অনেক কৃষকই পাবেন না। কারণ এবার থেকে পিএম কিষাণ সম্মান নিধির জন্য নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা রিলিজ হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৮ তারিখে বেলা 11:30টার সময় পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এবার পিএম কিষাণের টাকা কারা কারা পাবেন না একবার দেখে নিন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রতি বছর সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরের ২টি কিস্তিতে ৬,০০০ টাকা করে সরাসরি স্থানান্তর করা হয়। এর ফলে এখনও পর্যন্ত প্রায় ১১ কোটি কৃষক পরিবারকে এই যোজনার আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ কোটিরও বেশি পরিমাণ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। কিন্তু এবার থেকে এই টাকা শুধুমাত্র যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেই আসবে। তাহলে অযোগ্য কৃষক কারা কারা এবার থেকে এই পিএম কিষাণ সম্মান নিধির টাকা আর পাবে না? এক নজরে সেই লিস্টটি দেখে নিন কোন কোন কৃষক এবার থেকে আর পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবে না। ১ নম্বরে রয়েছে যেসব কৃষকের তার পরিবারের কোনো সদস্য ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধাভোগী, তারা এবার থেকে পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করতে পারবেন না এবং টাকাও পাবেন না। ২ নম্বর, একই পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তি, পিতা এবং পুত্র এই স্কিমের জন্য যোগ্য হবেন, বাকিরা নন। ৩ নম্বর, যাদের নিজস্ব চাষের জমি নেই সেই সমস্ত কৃষক এবার থেকে আর পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন না। ৪ নম্বরে রয়েছে আবেদনকারীদের বয়স যদি ১/২/২০১৯ তারিখ হিসাবে ১৮ বছরের কম হয় সেই সমস্ত কৃষক এবার থেকে আর পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবে না। ৫ নম্বরে রয়েছে যে সমস্ত কৃষকরা এখনও ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেননি এবং যাদের জমি যাচাই করা হয়নি তারাও এবার থেকে পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবে না। ৬ নম্বরে, যে পরিবারের সদস্যরা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মকর্তা এবং কর্মচারী গ্রুপ ডি ছাড়া ছিলেন কিংবা আছেন সেই পরিবারের কোনো সদস্য পিএম কিষাণ সম্মান নিধির টাকা আর পাবেন না। ৭ নম্বরে, যে সমস্ত পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে আছেন বা যে পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন বা বর্তমান মন্ত্রী আছেন। ৮ নম্বরে রয়েছে যে পরিবারের সদস্য গত বছরে আয়কর দিয়েছেন অর্থাৎ ট্যাক্স ফাইল করেছেন সেই সমস্ত কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবে না। ৯ নম্বরে যে পরিবারের কথা বলা হয়েছে, যে পরিবারের সদস্য ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা আইনজীবী কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিংবা স্থপতি সম্পর্কিত পেশাদার সংস্থার চাকরিজীবী সেই সমস্ত পরিবারের কোনো সদস্যই এবার থেকে আর পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন না। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কোন কোন কৃষকরা এবার থেকে আর পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সমস্ত কৃষক বন্ধু বেনিফিশিয়ারিদের কাছে নিউজটি পৌঁছে যায়।
যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, যাতে এইরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়।